হ্যালো ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের কলেজে থার্ড ইয়ার ফুড প্রসেসিংয়ের স্টুডেন্ট। তো এদের আজকেই লাস্ট পরীক্ষা। তো ওরা প্রজেক্ট তৈরি নিয়ে ব্যস্ত। তো এখন ওরা কি বলবে, এই যে লাইব্রেরিতে বসে আছে, তো এখন কিছু বলবে ওরা। বলো, সবাই মিলে বলো কিছু কলেজ সম্বন্ধে। হ্যাঁ বলো। না ভালো বলো। সাইলেন্স প্লিজ। 2021 সালে আমরা অ্যাডমিশন হয়েছিলাম এই কলেজে। দেখতে দেখতে আমাদের 3টা বছর কেটে গেল। সব থেকে আমাদের যেটা সময় কাটানোর জায়গা ছিল লাইব্রেরি, এবং আজকে আমরা সেই 2 দিনও লাইব্রেরিতে সময় কাটাচ্ছি। আর কালকেই আমাদের হাতে শেষ এই কলেজে। ভালো লাগছে, লাস্ট দিনও লাইব্রেরিতে এসে আমরা সময় কাটাচ্ছি। থ্যাংক ইউ। তোমার নামটা বলে দাও। আমার নাম অলক রায় পাটোয়ারি, আমি ফুড প্রসেসিং। আগামী দিনে কি নিয়ে পড়বে? জব করার প্ল্যান আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। না এই যে ও বলবে। আরে বাবা, কলেজ সম্বন্ধে কিছু বলো, তাহলেই হবে। অনেক ভালো, অনেক খারাপ স্মৃতিও আছে। তো সব কলেজকে মনে রাখবা অবশ্যই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি বলো। আমার নাম রাতুল বণিক। তো 2021 সালে যখন প্রথম কলেজে গিয়েছিলাম তখন বুঝতে পারিনি যে এত স্মৃতি ক্রিয়েট হয়ে যাবে। তো ওই সেট ম্যাক্স একটা ফিল্ম দিত যার নাম ছিল সূর্যবংশম। তো ওই ফিল্মটা বারবার ঘুরে ঘুরে আসতো। তো কালকে যখন বাসে যাচ্ছিলাম আমি, তখন এটাই মনে হচ্ছিল যে ওই ফিল্মটার মতো স্মৃতিগুলো বারবার ঘুরে ঘুরে আসছে। তো এটাই বলবো, সবাইকে মিস করবো খুব। লাইব্রেরিতে বসে আড্ডা, সমস্ত কিছু মিস করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি বলো। আরে আজকে আর কালকের দিনটাই কলেজে নিজের মনে হবে, পরবর্তীতে কিন্তু যখন আসবা সিঙ্গেল তখন কিন্তু এতটা সেই নিজস্বতা থাকবে না। নিজস্বতাটা একদম কালকে পর্যন্তই, তারপরে নিজেরাই ফিল করতে পারবে যে কলেজটা কীরকম পর লাগছে, একটু চেঞ্জ হয়ে গেছে মনে হয়, এখন মনে হয় আগের মতো নেই। আগের সিনিয়র দাদারাও এসে একই কথা বলে। তো যার জন্যই আমি তোমাদের কাছ থেকে স্মৃতিটা রাখার জন্য কিছু শুনলাম। তার কেউ কিছু বলবে কলেজ সম্বন্ধে? আই বলো, তুমি বলো। থ্যাংক ইউ ম্যাম, আপনি যেভাবে আমাদের সাহায্য করেছিলেন যখন যে বইয়ের প্রয়োজন ছিল পড়ার জন্য, এখানে বসার জন্য। আর সর্বোপরি ধন্যবাদটা আপনাকে দেওয়া প্রয়োজন, কারণ আপনি আমাদের সবসময় সাহায্য করতেন জানার জন্য ভাবে। থ্যাংক ইউ। ঠিক আছে। এই ইসে তুমি বলো না। আরে না না, কলেজে তুমি যে এসছো, কি করলা, কি করে বেরিয়ে যাচ্ছ, আগামী দিনে কি করবা বলো। সাইলেন্স, বলতে দাও। আমি থার্ড ইয়ার স্টুডেন্ট, ডিপার্টমেন্ট ফুড টেকনোলজি স্টুডেন্ট। 2021 সালে আমরা এখানে ভর্তি হয়েছিলাম, তখন উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছি আমরা। এখন আমরা থার্ড ইয়ার স্টুডেন্ট হয়ে গেছি। এই 3 বছরটা কীভাবে কেটে গেছে আমরা সত্যি খুব অনেকটা তাড়াতাড়ি চলে গেছে, কারণ এর আগে করোনা পিরিয়ড ছিল, ওটাতে খুব তাড়াতাড়ি কেটে গেছে। আর কলেজের টাইমটা আমরা অতটা ভালো করে পাইনি। আবার প্রথম থেকে শুরু করতে যদি পারতাম তাহলে এখন আরও ভালো হতো। এখন আর কি করে থার্ড ইয়ার স্টুডেন্ট হয়ে গেছে, বেরোতে লাগবে না। তো কলেজকে অবশ্যই মনে রাখবে। হ্যাঁ হ্যাঁ। তা এখন আগামী দিনে পড়াশোনা করবে? ভালো বিটেক কলেজ হলে এটা করবো, নাহলে জব করবে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের মধ্যে তুমি বলো। হ্যালো, না বলো তো না, এই তো কলেজ। তুমি বলো। আমি বলবো। বলো অবশ্যই। 3 বছরের কলেজ, বলো। আমি গভর্নমেন্টে ফালাকাটা কলেজে ভর্তি হয়েছিলাম 2022 সালে ডিসেম্বর মাসে। এখানে অনেক স্মৃতি, অনেক কিছু এখানে লুকিয়ে আছে। হয়তো চলে যেতে হবে এখান থেকে। কাল আমাদের লাস্ট সেমিনার, তারপর আমাদের কলেজ থেকে। আগামী দিনে পড়াশোনা না জব করা? জব করবো।
জবটাই ভেবে নিয়েছো? বিটেক করার ইচ্ছা আছে, যে বিটেক দেবো, বিটেক পাই। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে আমাদের একজন বিশেষ অ্যাক্টিং করে, সে আমাদের ইউটিউবে আরেকটি চ্যানেল আছে, এখানে ও অভিনয় করেছে। তো চ্যানেলটার নাম হচ্ছে চ্যানেলটা হচ্ছে খেলাঘর। ওটা আমাদের অ্যাকচুয়ালি স্যাটারডে চ্যানেল আছে। হ্যাঁ হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই দেখবেন, আর ম্যামের চ্যানেলটাও দেখবেন। হ্যাঁ, খুব ভালো ভালো কন্টেন্ট আছে। আর আমার নাম হচ্ছে অতুল মণ্ডল। আমি এই আর কদিন আছে চলে যাওয়ার মতো অবস্থা, এই ঠিক আছে না? তো আগামী দিনে পড়াশোনা? আগামী দিনে পড়াশোনা হাই স্টাডি করার ইচ্ছা আছে, তবে দেখা যাক কীরকম কী হয়। দেখতে দেখতে 3টে বছর কেটে গেল। 2021-এ আমরা এসেছিলাম, তখন ভাবিনি যে কী হবে কী হবে না, অত কিছু প্ল্যান ছিল না, বা মানে যেটা ইনিশিয়াল স্টেজ ছিল যে এগোবো কীভাবে বা কীভাবে এগোবো না, ওই একটা নদীর স্রোতের সাথে গা ভাসিয়ে দিলে যেমন চলে যায় সেরকমই চলে এসেছিলাম। কিন্তু আস্তে আস্তে অনেক কিছু শিখেছি, বুঝেছি, আর অনেক অনেক স্মৃতি তৈরি হয়েছে, যে স্মৃতিগুলো বারবার করে মাথায় আসে। লাইব্রেরি নিয়ে? লাইব্রেরিতে হ্যাঁ, যখন অফ টাইম থাকতো, মানে কিছু করার নেই, তখন লাইব্রেরিতে এসে বেশ নিরিবিলি জায়গায় পড়াশোনা করাটা খুব ভালো ভালো লাগছে। বা এমনি পড়াশোনা ছাড়াও বসে থাকলে বা একটু গান শুনলে বা যে কোনো কিছু একটা শান্তি নিরিবিলি জায়গা। আর তাছাড়া আড্ডা মারা জায়গাগুলো ক্যান্টিন আছে, আর কলেজ তো আছেই। ঠিক আছে, সব মিলিয়ে একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ, থাকবো। তোমরাও ভালো থেকো। আগামী দিনে তোমার, এই যে শোনো, শুনে নাও, আমার তরফ থেকে তোমাদের প্রতি আশীর্বাদ রইল। আগামী দিনে তোমাদের পথ সাফল্য হোক, যে যেটা ভাবছো, হয় পড়াশোনা করবে, আগামী দিনে আরও উচ্চশিক্ষা নেবে, বা জবে যাবে, যেটাই করো না কেন মনোযোগ দিয়ে করবে। এখন তোমাদের গুরুত্বপূর্ণ সময়, আগামী দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইটুক টাইম তোমরা বুঝতে পারবে যে আগামী দিনে তোমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। এতদিন যেভাবে চলছো সেভাবে চললে হবে না, সিরিয়াসনেস হতে হবে, কারণ আগামী দিনে তোমাদের বাবা মা ভাই বোন তারা নির্ভর করবে তোমাদের উপর। তা তোমাদের দায়িত্ব নিতে হবে পরিবারের, সেইভাবেই তোমাদের নিজেদের তৈরি করবা, এই আশা রইল। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সবাইকে।